বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর ভালো আছো। আমরাও ভালো আছি। এদিকেও সব মুড়ি ফেলে দিল। বাড়িতে দিলাম মুড়ি খাওয়ার জন্য, মুড়ি সব ফেলে দিল। ফেলে দিয়ে এখন পাকার থেকে খাচ্ছে। ওর মুখের হাসিটা দেখছো? এত সুন্দর হাসি কেন? তোমার ঘুমও পুরা হয়েছে? ও না না না, এদিকে মুড়ি খেতে দিলাম বাটির মধ্যে, দেখো কি অবস্থা করেছে। এদিকে হচ্ছে আজকে ভি কাপড়গুলো ধুয়ে দিচ্ছে। ও যদি আমার একটা কাজও করে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কত বড় হেল্প হয়। তো ভি মাঝে মধ্যে কাপড়টা ধুয়ে দেয়, যাতে আমার অনেক বেশি হেল্প হয়। আর এদিকে আমি রান্নাটাও করা শুরু করে দিলাম। ভি বলছে যে আজকে ও নাকি দেরি করে কাজে যাবে, তার জন্য কাপড় ধোয়ারও টাইম পাচ্ছে, আরও দুপুরের লাঞ্চ করে যাবে। তো এদিকে আমি লাঞ্চ বানাতে ব্যস্ত হয়ে গেছি। এখন জানো তো আমার এই পরিস্থিতি হয়ে গেছে যে খুব ইচ্ছে করে যে ডেলি ভিডিও দেবো। তোমরা খুব পছন্দ করো আমার লং ভিডিওগুলো বিশেষ করে, কিন্তু একদমই না লং দিতে পারছে না শর্ট দিতে পারছে, কোনোটাই দিতে পারছে না। ভিডিও শ্যুট করা থাকে, এডিট করার জন্য আমি দিয়ে উঠতে পারি না। আর এখন তো আরও একটা প্রবলেম চলে আসছে আমার জীবনে, তো প্রবলেমের কোনো শেষই নাই। আরেকটা প্রবলেম চলে আসে, তার জন্য আরও ভিডিও একদমই আপলোড করতে পারছি না। তাও যাও ওই প্রবলেমটার আমি সলিউশন বের করে নিয়েছি, কিন্তু এই যে এডিট করার জন্য আমি আর দিয়ে উঠতেই পারি না। তো যাই হোক, তার জন্য না 2 দিন 3 দিন 4 দিন গ্যাপ হয়ে যাচ্ছে আমার ব্লগ দিতে দিতে, আর যেটা না আমার খুবই খারাপ লাগছে। আমার ব্লগ দেখতেও যেরকম ভালো লাগে সেরকম আমার করতেও ভালো লাগে। আমি না এখন যেন আগের মতন ব্লগ দেখতে পারছি না করতে পারছি। প্রিয়াদির ব্লগটা আমি ডেইলি দেখতাম আগে, আমার একটা নিয়ম হয়ে গেছিলো। আমি ওয়েট করে থাকতাম প্রিয়াদি কবে ব্লগ দেবে, কিন্তু এখন প্রিয়াদির ব্লগও আমি ডেইলি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে দেখো দুপুরে লাঞ্চ করে বানাচ্ছি। দুপুরে লাঞ্চে আজকে বানাবো হচ্ছে শাক আর তারপরে মাছের ঝোল। আর জানু খুব ডিস্টার্ব করছিল, তো ভিকে বললাম যে তোমার কাপড় ধোয়া হয়ে গেলে জানুকে একটু স্নান করিয়ে দাও, ফটাফট রান্নাটা করে ফেলি। তো জানুর পাপা জানুকে স্নান করাতে নিয়ে গেল, আর এদিকে আমি শাকটা বানিয়ে নিচ্ছি। জানি না আমার আবার আগের মতন দিন কবে আসবে, যখন আমি একদম ফ্রিভাবে টেনশন ফ্রিভাবে সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে আমার আবার ডেলি লাইফস্টাইলে ফিরতে পারবো। মাম্মা মাম্মা কি করো? কে নানু করাই দেয়? মাম্মা পাপা নানু করাই দেয়? ও সোনামা, সোনামা, ও সোনামা, সোনামা, কে নানু করাই দেয়? মা কে নানু করাই দেয় তোমাকে? সত্যি কথা বলতে এখন আমার কোনো লাইফস্টাইলই নেই, জানো তো। এখন জানুর যা রুটিন ওই হিসাবে আমাকে সব কাজ করতে হয়। ও যদি দুপুর 2টোর সময় ঘুমোয় তাহলে 2টোর সময় আমাকে সব কাজ করতে হবে, আর যদি সকাল 10টার সময় ঘুমায় 10টার সময় করতে হবে। কারণ বাচ্চারা ঘুমোলে কিন্তু মারা কাজ করে, আর আমার ক্ষেত্রেও কিন্তু একদমই তাই। ও ঘুমালে পরেই আমাকে সব কাজ করতে হয়। তো শাকটা বানিয়ে নামিয়ে নিলাম, একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা ভাজা করেছি। আর এদিকে দেখো আলু, কড়াইশুঁটি আর টমেটো দিয়ে একটা সুন্দর করে মাছের ঝোল বানাবো। আজকে মাছের ঝোলটা খেতে যা দারুণ হয়েছিল না, আমি যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম কেমন হবে জানি না, কিন্তু খুব দারুণ হয়েছিল। আমি শাকটা নামিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। মাছের ঝোল করছি আজকে আলু, কড়াইশুঁটি আর হচ্ছে টমেটো দিয়ে। আর জানুর পাপা দিক দিয়ে স্নান করিয়ে দিল, ভি কাপড় ধুলো আর হচ্ছে জানুকে স্নান করিয়ে দিল। আমার যে কত বড় কাজটা করে দিল আজকে কি মা। তো যাই হোক, আমি এখন খাবারটা নামিয়ে তারপরে হচ্ছে আমিও স্নান করে আসবো। আমি এখনো স্নান করি নাই, স্নান করে আসবো, তারপর তো সারাদিন আছেই কাজবাজ। এদিকে আমার মাছের ঝোলটা প্রায় রেডি। এখন মাছগুলো দিয়ে একটু বয়েল করলেই মাছের ঝোলটা হয়ে যাবে। ভি কালকে মাছগুলো এনেছিল, তো কালকে ও একটা দারুণ রেসিপি বানিয়েছে জানো তো। আরেকদিন বানালে আমি তোমাদের সাথে শেয়ার করব। এত যে স্বাদ হয়েছে রেসিপিটা, তো ধনেপাতা দিয়ে ওটা বানিয়েছিল। আর এদিকে আমি আজকে মাছের ঝোলটা বানিয়েলাম। মাঝখানে দেখলাম আমার ক্যামেরাটা নড়ে গেল। আসলে জানো ক্যামেরা স্ট্যান্ডটা মানে মোবাইলের স্ট্যান্ডটা টেনে নিয়ে চলে যাচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোল একদম রেডি। আর আমার জানোর শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, ওটা তোমাদের সাথে শেয়ার করব। বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আমি কথা বলতে শুরু করলেই ও বলে আয়। তো আসলে কি হয়েছে বলো তো, আমার জানুর আছে না পেট খারাপ, বেশ 4-5 দিন হয়ে গেল পেট খারাপ। তো আমরা প্রথম ভাবলাম যে নর্মাল বাচ্চারা যে লুজ মোশন করে, লুজ মোশনও ঠিক না, পাতলা পায়খানা করে সেরকমই ঠিক হয়ে যাবে। কারণ জানুর আগেও পাতলা পায়খানা করেছিল, ঠিক হয়ে গেছিল, কিন্তু এবারে ঠিক হচ্ছে না। তো একটু টেনশনে আছি। তো কালকে আমি ইউটিউবে সার্চ করলাম যে কি করব। তো ওরা বলছে যে কোনো মেডিসিন না দিয়ে ওআরএসটা দিতে। এই যে জানুর পাপা হচ্ছে কালকে ওআরএস নিয়ে এসেছে। দাঁড়াও মা একটু দেখাই ওআরএস নিয়ে, দাঁড়াও মা দাঁড়াও,
ওয়ারেস নিয়ে এসেছে, আর কি দেখাবো তোমাদেরকে, আর বাদ দাও। এই যে শি করেছো, এ ভগবান, কোথায় শি করলাম? একটা প্যান্ট 2 মিনিট থাকে না, 2 মিনিট থাকে না। এখনো জানু পটি করলো একদম, জানু আবার পটি করছে, ভি নিয়ে গেল পটি করাতে। এই দেখো ওয়ারেসটা এনেছে। আমি না খুব টেনশনে ছিলাম যে ও বাচ্চাদেরটা আনবে কিনা, কিন্তু বাচ্চাদেরটাই এনেছে। এই দেখো WHO লেখা, তো WHO থাকলে বাচ্চাদের, তো এটা গুলিয়ে জানুকে এক্ষুনি দেবো, আর খুব সমস্যা। এটা আরেকটা বড় কারণ যে আমি ব্লগ কেন দিতে পারছি না, কারণ আমার জানুর শরীরটা ভালো নেই। আর বাচ্চাদের শরীর খারাপ হলে তো তোমরা জানোই, ওরা খুব কান্নাকাটি করে, সবসময় মার সাথেই থাকতে চায়, মাকে একদম দূরে করতে চায় না। আর আমার ক্ষেত্রেও কিন্তু একদমই তাই, যেহেতু জানুকে আমি সারাদিন একাই রাখি, জানুর পাপা তো কাজে চলে যায়, তার জন্য কিন্তু আমাকে একদম ছাড়তেই চায় না। তার জন্য না আমি কাজ টাইম মতন করতে পারছি, না হচ্ছে ব্লগ দিতে পারছি। এখন জানো তো জানু পটি করলো, আর আমাদের খুব খারাপ লাগছে যে ওকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু আমি ভাবলাম যে লুজ মোশন হলে ওয়ারেসটা তো দেয়, তো ওয়ারেসটা খাইয়ে দেখি কীরকম রেজাল্ট হয়, তারপরে না হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে। টেস্ট ভালো না, টেস্ট ভালো না, কেমন করলো মুখটা? টেস্ট ভালো না, খাইতে লাগবে, টেস্ট না ভালো হইলো। প্রথমে মুখে দিয়ে কেমন করলো, ওই দেখো বের করে দিতে খাবে না। খা খা, আমার এটা খেলে ঠিক হয়ে যাবে, দেখো ঠিক হয়ে যাবে। ওটা কত ml এর গুলাই দিয়েছে? ওই পুরাটা প্যাকেট 200 ml এর, তো আধা 100 ml জল দিয়ে আধা প্যাকেট দিল। আধা প্যাকেট দিল। তো চলো তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করি। জানুকে ভি ওদিকে নিয়ে গেল ওয়ারেসটা খাওয়ানোর জন্য। এই দেখো আলু আর কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি মাছের ঝোল, আর এটার মধ্যে কিচ্ছু নেই, জানুর খাওয়ার আছে। আর এদিকে দেখো পালং শাক ভাজা, খুবই সিম্পল মেনু আজকে। তো চলো ফটাফট লাঞ্চটা করে নিই। এক তো বাচ্চাকে একা সামলাই, প্লাস সব কাজও করি, তার মধ্যে যদি বাচ্চা বা আমার শরীর খারাপ হয়, সত্যি এত খারাপ লাগে। জানুরও শরীর খারাপ হলে জানো সারাদিন আমার সাথে থাকে, আর যদি আমার শরীর খারাপ হয় তাহলে তো একদম পুরোটাই ঘুরে যায়, কিভাবে কাজ করব, কিভাবে জানুকে রাখবো, একটা খুব বড় বিপদ হয়ে যায়। কয়দিন আগে আমার একটা বড় শরীর খারাপ গেল আর কি, ওই টাইমটাতে সত্যি ভি আমাকে অনেক সাপোর্ট করেছে, নাহলে হয়তো আমার পক্ষে সম্ভবই ছিল না সবটা ম্যানেজ করার। আর এদিকে দেখো জানু এখন রাত হয়েছে, জানো এখন ঘুমোচ্ছে, আর আমি এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তোমরা বলবে রাত্রে কেন, কারণ আমার কাছে এখন কোনো সময়ই নেই। যে আগে একটা রুটিন থাকতো না, যে সকালবেলা উঠবো, বাসি কাজ বাজ ছাড়বো, তারপরে ফ্রেশ হবো, চা বানাবো, লাঞ্চ বানাবো, এরকম একটা রুটিন থাকতো, কিন্তু আমার এখন কোনো রুটিনই নেই। এখন হচ্ছে জানুকে ঘুম পাড়িয়ে চেষ্টা করে আস্তে ধীরে সব কটা কাজ তাড়াতাড়ি করে করার। আর যেহেতু আমার জানু খুব একটা টাইম ঘুমায় না, তাই সবগুলো কাজ আমি একসাথে করতেও পারি না। আজকে জানো তো বিরক্ত হয়ে যাবে তোমরা আমার কথা শুনলে, ও এতবার আমি ঘুম পাড়িয়েছি, আবার ও এতবার উঠেছে কাজের মাঝখানে এভাবে ঘুম থেকে উঠলে খুবই মুশকিল হয়ে যায়, কারণ কেউ ধরার নেই। তো তার জন্য এখন দেখো ও ঘুমালো, এখন আমি হচ্ছে ঘর ঝাড়ু দিলাম আর ঘর মুছলাম। এই কাজগুলো যদি তখন করতে যেতাম তাহলে একদম অসম্ভব হয়ে যেত, মানে দিনের বেলার কথা বলছি। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই থাকলো। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। টাটা।